চ্যানেল সিনুস মাম্মা ব্লগ। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 11:30। তো 11:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সিনুকে স্কুল থেকে নিয়ে আসার পর সিনু কিন্তু খুব শরীরটা খারাপ, মানে ওর লাগছে, মানে মনে হয় সর্দি, মানে ঠান্ডা গরম থেকে হয়েছে, যাই হোক সেই জন্য এরকম করছে। ওই জন্য ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে, দেখছি ও হঠাৎ করে এই যে শুয়ে আছে, ও হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে। তো মনে হয় ওর শরীরটা ঠিকঠাক লাগছে না, তো তাই জন্য আমি তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো এখানে এদিকে দেখছো ভাত বসিয়ে দিয়েছি, ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, ওর ডাল আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ। কারণ শরীর বেশি খারাপ করলেও এটা সেটা মাছ ফাছ করলেও খেতে পারবে না, মানে চায় না খেতে, এটাই। ওই তো দেখো শুয়ে আছে। তো এই তো বাচ্চাদের যে কখন কি হয় কেউ বলতে পারে না, তাই না বলো? তো আজকে টিফিনে আমি করেছিলাম হচ্ছে ডিম, মানে পাউরুটি আর কলা খেয়ে নিয়েছি। আর এখন রান্না বসাচ্ছি, দেখা যাক কি রান্না করতে পারি, কতটা কি করতে পারি তোমাদের সাথে শেয়ার করব। আর সিনুর আজকে কিন্তু আন্টি আসবে পড়াতে, তো কী করে পড়তে বসবে আমি বুঝতেই পারছি না। এখন ঘুমিয়ে পড়েছে, এখন 11:30 বেজে গেছে, ওকে স্নান করাতে হবে আন্টি আসার আগে। তো এখনও স্নান করেনিও, তার আগেও ঘুমিয়ে পড়েছে। যাই হোক, ঘুম থেকে উঠলেই স্নান করাবো, জোর করে তো তোলাটা ঠিক হবে না, তাই না বলো? তো চলো দেখতে থাকো ভিডিওটা। পর থেকে আমি আর ভিডিওই করতে পারিনি, ভিডিওর কথা একেবারে ভুলেই গেছিলাম বলতে পারো। তো কি খেলাম কি করলাম সব কিছুই শেয়ার করতে পারিনি। তো রান্নার মধ্যে করেছিলাম ওলের তরকারি করেছিলাম আর মাছের একটা তরকারি, ব্যাস এটাই। আর সিনু সেরকম কিছু খায়নি। তো সিনু দেখো এখন বসে আছে, ওখানে আমি দেখাচ্ছি। এই তো সিনু বসে আছে চুপ করে, দেখতে পাচ্ছ একটু চুপ করে গেছে। তো এই দেখো শুয়ে পড়লো। ওয়েদার চেঞ্জের জন্যই মনে হচ্ছে এরকম হচ্ছে, একটা সময় গরম লাগছে, একটা সময় ঠান্ডা লাগছে, মানে সব মিলিয়ে মিশিয়ে এই ব্যাপারগুলো হচ্ছে। তো যাই হোক, ওর শরীরটা মোটেও ভালো নেই, আমি দেখতে পাচ্ছি না যে ওর শরীরটা ভালো আছে। তো এই দুধ গরম করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছি দুধ গরম করেছি, তো দুধ চাপে খাইয়ে দেবো। তো খাইয়ে ভাবলাম বিকেলবেলা কী করছি না করছি যদি শেয়ার করতে পারি তো শেয়ার করি। ব্লগটা যেহেতু স্টার্ট করেছিলাম এমনিতে করতাম, তাই না? সিনুকে চুল বেঁধে দিয়েছি আমি। তো প্রত্যেক দিন 2টো করে চুল বেঁধে নেয়, চুলটা অনেকটা বড় হয়ে গেছে তো তাই খুলে রাখতে পারে না। তো এই দেখো সিনুকে বেঁধে দিয়েছি, শুয়ে আছে। বেরোচ্ছি কারণ সবজি একদম নেই। আর সিনু দেখো এখানে বায়না করেছে, তো বললাম যেতে হবে না, বললাম তো আমি যেতে হবে না, এদিকে আসো। আচ্ছা ঠিক আচ্ছা এদিকে আসো। এ দেখো সিনু জামা পড়েছে, আমার সাথে যাবে, বায়না করছে। আমি বারবার করে বললাম যে তোমার শরীর ভালো নেই, তুমি এখন যেও। আচ্ছা ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে বাজার করে চলে এসেছি। তো তোমাদের দেখিয়ে দিয়ে কি এনেছি, আলু এনেছি, দেখি এর মধ্যে আলু আছে, এখানে 5 কেজি আলু আছে। একবারে করে নিই, নাহলে বারবার বাজারে যাওয়া একদম সম্ভব না, যেহেতু মেনে ছোট। আর এই প্যাকেটে আছে হচ্ছে সবজি, এখানে সব রকম সবজি আছে, এই দেখো। তো সব রকম সবজি এখানে আছে, কিন্তু উচ্ছে, পটল, ঝিঙে, সব রকম সবজি আছে। এই যে সব রকম সবজি এনেছি, তো এটাই। তো এখানেও সবজি আছে, সবজি আর এখানে আছে আলু, তো এটাই এনেছি, এই দুটো। আর সিনু এই দেখো, শরীরটা ঠিক লাগছে মামা? না ভাল লাগছে না, দেখছো ওর শরীর ভাল লাগছে না, ও শুয়ে আছে। তো চল দেখতে তো। তো এই তো ডিম সিদ্ধ, বাটার আর আলু ভাত, ডাল আলু সিদ্ধ দিয়ে ভাতটা মেখে দিয়েছি। তো চলো সিনুকে খাই নি। তো রাতে ভাত, ওলের তরকারি, পোস্ত আর মাছের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো বাড়ি খেয়ে